আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো নারিকেল পিঠা। এটাকে অনেকেও কিন্তু খেজুর পিঠাও বলে থাকে। যেহেতু আমি নারিকেল পিঠা বানাবো, সেজন্য আমি কিন্তু নারিকেলগুলো ভালোভাবে কেটে নিব। খোসা থেকে নারিকেল আমি বের করে নিচ্ছি কেটে নেওয়ার জন্যে। এখন আপনারা বলতে পারেন কিভাবে এত সহজে খোসা থেকে নারিকেল ছেড়ে আসছে। এটা কিন্তু খুব সহজ একটা টিপস। নারিকেল কেটে 1 ঘন্টার জন্যে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর বের করে 10 মিনিট পর এভাবে ছাড়িয়ে নেবেন। দেখবেন কত সুন্দরভাবে খোসা থেকে ছাড়িয়ে আসছে। আমি কিন্তু আগে থেকেই কিছু নারিকেল এভাবে কেটে নিয়েছিলাম। নারিকেলটা একটু বেশিক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে নারিকেলের গায়ে একটু খোসার রঙটা লেগে গেছে। খোসা থেকে নারিকেল ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই নারিকেল পিঠা বানানোর জন্য কুচি করা নারিকেল ছাড়াও কিন্তু কোরানো নারিকেল ব্যবহার করা যাবে। আমার কাছে কুচি করা নারিকেল দিয়েই পিঠেগুলো বানালে ভালো হয়, কারণ মুখে কামড় লাগে, তখন খেতে অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমার সবগুলো নারিকেল কুচি করে নেওয়া শেষ। নারিকেল পিঠা বা খেজুর পিঠা বানানোর জন্য এখানে লাগছে হচ্ছে কুচি করে নেওয়া নারিকেল, তারপর হচ্ছে চিনি আর চাউলের গুঁড়া, কিছু ময়দা আর হচ্ছে ডানো গুঁড়ো দুধ আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার আর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ। নারিকেল পিঠা বা খেজুর পিঠা বানানোর জন্য আমি যে ডো তৈরি করব তার জন্যে চুলায় আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ লবণ। পানি বলক আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু এখানে চিনি অ্যাড করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডানো ফুল ক্রিম মিল্ক বা গুঁড়ো দুধ। এখন এর মধ্যে আমি চাউলের গুঁড়া অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে নেড়ে নিব। চাউলের গুঁড়া কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। মিশ্রণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব সেই কুচি করে নেওয়া নারিকেলগুলো। মিশ্রণগুলোর সাথে নারকেলগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে আমি কিন্তু পিঠেগুলোর শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যার যেরকম খুশি সেরকম ভাবে কিন্তু পিঠেগুলো শেপ দিয়ে দিতে পারেন। এখানে আমি খেজুরের মতো একটু দাড়ি দাড়ি হওয়ার জন্য একটি ছাকনা দিয়ে কিন্তু ডলে নিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু আমার বানানো শেষ। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। চুলায় একটি প্যানে আমি তেল দিয়েছি, এগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পিঠেগুলো উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। লালচে কালার আসার পর আমি পিঠেগুলো নামিয়ে নিব। পিঠেগুলোর কালারটা কিন্তু লালচে হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু একেবারে খেজুরের মতোই লাগছে। অল্প কিছু পিঠা ভেজে নেওয়ার পর আমি কিন্তু আরও কিছু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো পিঠে কিন্তু আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। পিঠে ভাজার সময় বেশি একটা জাল দিলে পিঠেগুলো কিন্তু পুড়ে যাবে। এবারও কিন্তু পিঠেগুলো আমি হালকা লাল হওয়ার পর নামিয়ে নিচ্ছি। এবার শেষের পিঠেগুলো কিন্তু আমি ঢেলে দিব। এই নারিকেল পিঠা বা খেজুর পিঠা এতটাই মজা, আপনারা বাসায় তৈরি করে না খেয়ে কিন্তু বুঝতে পারবেন না। আর এই পিঠাগুলো 10-15 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিয়ে কিন্তু অনায়াসে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কথা বলতে বলতে আমার সবগুলো নারিকেল পিঠাই কিন্তু ভাজা শেষ। এবার আমি নামিয়ে নিব।
তৈরি হয়ে গেল আমার নারিকেল পিঠা বা খেজুর পিঠা। এই পিঠেগুলো দেখতে কিন্তু একেবারে খেজুরের মতোই লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।